আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটি হলো মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি পোস্টার ডিজাইন। তো আজকের এই ভিডিওটি হলো সম্পূর্ণ টিউটোরিয়াল ডিজাইন নিয়ে। তো ডিজাইনের সম্পূর্ণ টিউটোরিয়াল এই ভিডিওতে দেখিয়ে দেব। তো তার আগে বলে নেই, যারা পিএলপি ফাইল ডাউনলোড করতে চান এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। যদি ডাউনলোড করতে কোনো ধরনের সমস্যা হয় তাহলে আমাদের একটি ভিডিও দেওয়া আছে ইউটিউবে কিভাবে পিএলপি ফাইল ডাউনলোড করতে হয়, অথবা আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনেও পেয়ে যাবেন ভিডিওর লিঙ্ক, সেখানে দেখে আপনারা ডাউনলোড করতে পারবেন। তো এগুলা কিভাবে করতে হয় আমি প্রথমে দেখিয়ে দেই। তো এগুলা করার জন্য এই যে আছে এইটাতে ক্লিক করবেন, মেজারে ক্লিক করবেন, তারপর আপনারা এখানে ক্লিক করে এগুলা আপনারা তৈরি করে নিতে পারবেন। একটু বড় করে এগুলা দেখালে অনেক সময় লেগে যাবে, তো তারপরও আমি কিছুটা দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে রাখবেন মনে করেন, তারপরে এরকম রাখবেন, এইভাবে রেখে আপনারা এটা কাজ করে নেবেন। তো দেখেন খুব সহজে হয়ে যাবে। তারপর এখানে ক্লিক করবেন, এখানে দিয়ে আপনারা আবার এখানে ক্লিক করে এটা একটু ছোট করে নেবেন, এটাও একটু ছোট করে নেবেন, তারপর এটাও ছোট করে নেবেন। এটা আস্তে আস্তে ধীরে ধীরে করলে অনেক সুন্দর হয়। তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এগুলো করবেন। একটু জুম করে নিলে আরো সুন্দর হবে। তো তারপর এটা এখানে ক্লিক করে একদম শেষের দিকে নিয়ে যাবেন। তো দেখেন আমাদের কাজটা হয়ে যাচ্ছে। তারপর এখানে অ্যাড করে নেবেন। এটা অ্যাডজাস্ট করার জন্য আপনার যেটা করতে হবে, এই যে একটা অপশন আছে এইখানে ক্লিক করবেন, তাহলে দেখবেন এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। তো তারপর আপনারা একটা কালার দিয়ে দিবেন, দেখেন হয়ে গেল। যে কোনো একটা কালার দিতে পারেন। তো এইরকমভাবে এগুলা করতে হয়। আশা করি বুঝতে পারছেন। আমি তাড়াতাড়ি দেখানোর জন্য এটা করেছি, স্পিডে দেখিয়ে দিয়েছি, আপনারা আস্তে আস্তে করবেন তাহলে আরও সুন্দর হবে। আশা করি এরকম এটা কীভাবে করতে হয় বুঝতে পারছেন। তোমরা এগুলা কেটে নেবেন এরকমভাবে। তো তারপর যেটা করবেন, এইটা কীভাবে করতেন, এটা কীভাবে করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। একটা সাইজ আপনাদের ইচ্ছা মতো একটা সাইজ নিয়ে নেবেন, তারপর একটা কালার দিয়ে দিবেন, এইখানে গিয়ে একটা কালার দিয়ে দিবেন, দেখেন হয়ে গেল। এটা কীভাবে করতেছি দেখেন। প্রথমে আপনারা একটা কালার সেট করে নেবেন, এইটা মনে করেন আমি নিয়ে নিলাম। তারপর এখানে ক্লিক করে এইটা আপনারা সাদা নিয়ে নেবেন, আর এইটা আপনারা লাল নিয়ে নেবেন। এইটা আমি সাদা নিয়েছি, অথবা সরাসরি এটা এরকমভাবে করতে পারেন। সরি, দেখেন হয়ে গেল। তো এরকমভাবে এগুলা করতে হয়, আশা করি বুঝতে পারছেন। অথবা এটা আপনারা সাদাও দিতে পারেন। দেখেন হয়ে গেছে ঠিক আগেরটার মতো। এরকমভাবে করতে হয় এগুলা। আশা করি বুঝতে পারছেন কীভাবে এগুলা করতে হয়। তো তারপর আমি কিভাবে পিএনজিগুলো অ্যাড করব সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি লেখাগুলো লিখে নিচ্ছি। এখানে আপনারা লিখে নেবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু, সুন্দর করে লিখে নেবেন। তো আমি লিখে নিচ্ছি, আমরা জয় বাংলা জয় বঙ্গবন্ধু লিখে নিলাম। তারপর আমরা এখানে বিসমিল্লাহ এবং এখানে লিখে নিব শিক্ষা শান্তি প্রগতি বা ঐক্য প্রগতি। তো আমি লিখে নিলাম। তারপর একটা পিএনজি নিয়ে আসবেন গ্যালারি থেকে। তো নিয়ে আসতেছি, এই পিএনজিটা আমরা নিয়ে আসবো। এটা এখানে সুন্দর করে বসিয়ে দেব, আর একটু বড় করে নিলাম। তারপর কয়েকটা পিএনজি এখানে অ্যাড করব। এই পিএনজিটা আমি অ্যাড করতেছি, সুন্দর করে এখানে বসিয়ে দিবেন।
তারপর আপনারা এগুলা লিখে নেবেন। এগুলো আমি পিএনজি আকারে রেখেছি, আপনারা এগুলা লিখে নেবেন সুন্দর করে, এগুলা লিখে নেবেন। তো তারপর আপনারা আপনাদের একটা ফটো এড করে নিতে পারেন। তার আগে আপনারা যেটা করবেন, এই পিএনজিগুলা এড করে নেবেন। এগুলা তো আপনারা সরাসরি পেয়ে যাবেন, আপনারা এগুলা তৈরি করে নিতে পারেন অথবা গুগলেও এগুলা পেয়ে যাবেন। তো আমি এড করে নিতেছি। তারপর একটা শিডিউল প্রয়োজন হবে, শিপস প্রয়োজন হবে, তো আমি নিয়ে নিচ্ছি। এটা একটা কালার দিয়ে দিবেন, এই কালারটা আমি দিয়ে দিলাম। তারপর এখানে আরেকটা কালার দিয়ে দিবেন, স্ট্রোক উইথ কালারটা দিয়ে দিবেন, আমি দিয়ে দিচ্ছি, সাদা কালারটা দিয়ে দিচ্ছি। তারপর ওকেতে ক্লিক করবেন। তারপর এইখানে গিয়ে স্ট্রোক গিয়ে আপনারা এই কালারটা আবারও নিয়ে নেবেন। দেখেন আমাদের কাজটা হয়ে গেল খুব সহজে। আপনারা এটা আর একটু বড় করে নেবেন, এই পর্যন্ত রাখবেন। তারপর আপনারা যে দলের জন্য তৈরি করতে চান সেই দলের একটা লোগো নিয়ে নেবেন। তো আমি একটা লোগো নিয়ে নিচ্ছি। এই লোগোটা নিয়ে নিলাম। তো এরকমভাবে আপনারা নিয়ে নেবেন। তারপর এটা সুন্দর করে এখানে বসিয়ে দিবেন। তারপর আপনাদের একটা ফটো এখানে অ্যাড করে নেবেন। আমি আমার ফটোটা নিয়ে নিচ্ছি। তারপর এখানে ক্লিক করবেন টু ব্যাক। তো দেখেন আমাদের ফটোটা বসিয়ে দিলাম। এটা একটু এই দিকে নিয়ে আসবো, এই পর্যন্ত আসতে পারি। তো এগুলো আপনারা লিখে নেবেন। তো আমি জাস্ট পিএনজি আকারে এখানে বসিয়ে দিচ্ছি, এগুলো আপনারা সুন্দর করে লিখে নেবেন। তো তারপর আপনারা পেয়ে যাবেন, এইটা আপনারা তৈরি করতেও পারেন অথবা আপনারা এইগুলা দিয়ে ইউজ করতে পারেন। তো আমি এটা এখানে বসিয়ে দিলাম, এটা এখানে ছোটো করে বসিয়ে দেব। তারপর এখানে দিয়ে দিবেন এর 52 এটা আমি কালারটা দিয়ে দেব কালো কালার। এখানে এর লিখে দিবেন, এর লিখে দিলাম। তারপর ওকেতে ক্লিক করবেন। তোমাদের কাজটা বেশ অর্ধেক কমপ্লিট হয়ে গেল। তারপর আপনারা দুইটা পিএনজি এখানে অ্যাড করে নেবেন। প্রথমে আমি নিচের গালা যে এই রিমুভ করা দুইটা ফটো অ্যাড করে নেব। তো এগুলা কিভাবে করতে হয় আমাদের এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন, কিভাবে এগুলা কাজ করতে হয়। নিচের গালা রিমুভ করে এই ফটোটা তৈরি করতে হয়, সেই নিয়ে আমাদের ভিডিও দেওয়া আছে অলরেডি, আপনারা দেখে আসতে পারেন। এই যে এগুলা এরকমভাবে কিভাবে করতে হয়। এরকমভাবে আমরা দুইটা ফটো এড করে নেব। এইখানে একটা দিয়ে দিলাম, তারপর আরেকটা ফটো এড করে নেব। এখানে ফটো এড করে নিচ্ছি। তো আমরা এই ফটোটা অ্যাড করে নেব, এটা সুন্দর করে এখানে বসিয়ে দেব। দেখেন ফটোটা অ্যাড করা হয়ে গেছে। দুইজন নেতার ফটো এরকমভাবে অ্যাড করে নেবেন। তারপর উপরে যদি দুইজন নেতার ফটো এড করতে চান তাহলে এরকমভাবে এড করে নেবেন। তো আমি এড করে নিচ্ছি। মনে করেন এই ফটোটা আমরা অ্যাড করব, এটা গোল করে নেবেন, আর একটু গোল করে নেবেন, এই পর্যন্ত নিয়ে নিলাম। তারপর এটা ছোটো করে নেবেন, এইখানে বসিয়ে দিতে পারেন। এটা অন্য একটা ইফেক্ট দিতে পারেন, অথবা এটাও দিতে পারেন, সাদাও দিতে পারেন, আপনাদের ইচ্ছা মতো একটা দিয়ে দিতে পারেন। তারপর আবারও আরেকটা আমরা ফটো অ্যাড করে নেব।
তো আমি একটা ফটো এড করতেছি। তো আমি এই ফটোটাও এড করে নিলাম এরকমভাবে। তো আমাদের কাজটা কমপ্লিট। এখন জাস্ট আপনাদের এখানে নামটা লিখে নেবেন। আমি আমার নামটা লিখে নিচ্ছি। তো আমি আমার নামটা লিখে নিলাম। এখানে আপনারা একটা ফন্ট দিয়ে দিবেন, সুন্দর একটা ফন্ট দিয়ে দিবেন। আমি একটা ফন্ট দিয়ে দিচ্ছি, সুন্দর করে এখানে বসিয়ে দিবেন। তারপর নিচে আপনারা একটা পদবি দিতে পারেন আপনাদের ইচ্ছা মতো। আমি একটা পদবি দিয়ে দিচ্ছি। এমনিতে একটা দিয়ে দিলাম জাস্ট আপনাদের দেখানোর জন্য। তো আপনারা অন্য যে কোনো একটা পদবি দিয়ে দিবেন আপনাদের ইচ্ছা মতো। তো দেখেন আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেল। খুব সহজে আমরা ইতিমধ্যে কাজটা শেষ করতে পেরেছি। তো এরকমভাবে একটা ডিজাইন করতে হয়। তো যারা পিএলপি ফাইল ডাউনলোড করতে চান সম্পূর্ণ এডিট করে নিতে পারবেন পিএলপি ফাইল ডাউনলোড করে। দেখেন এখানে যা কিছু আছে সব কিছু এডিটেবল, সব কিছুই আপনারা এডিট করে নিতে পারবেন। তো এটা সেভ করার জন্য সেভ অপশনে ক্লিক করবেন, সেভ আস ইমেজে ক্লিক করবেন, আলটা সিলেক্ট করে দেবেন। তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করলে ফুল এইচডিতে এটা সেভ হয়ে যাবে। তো আমাদের ডিজাইনটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, লাইক করবেন এবং এরকম নিত্য নতুন ডিজাইন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।